হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাবিব ব্লগস। তো গাইজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি চন্দ্রনাথ পাহাড়ের ঠিক নিচে। এখন আমরা উঠবো 1200 মিটার পাহাড়ের উপরে। তো চলুন যাওয়া যাক, একসাথে উঠে যাক। সো গাইজ, এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, তাই এখানে ওঠার জন্য দরকার হবে আপনার মনোবল। আপনার যদি মনোবল না থাকে আপনি এখানে এক মুহূর্তও টিকতে পারবেন না। আমার ভিডিও রেগুলার দেখেন? ভিডিও রেগুলার দেখি ভাই। আচ্ছা ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন উঠছি এই চন্দ্রনাথ পাহাড়। সত্যি একটুখানি উঠে আমাদের হাত লেগে গেছে। এই রাস্তাটি খুবই দুর্গম এবং রোমাঞ্চকর। Hello guys, this is my YouTube channel. ফিল কেমন? ফিল সেই ভাই ওই 3000 ফিট উপর থেকে উঠে আইছে ভাই। সো গাইস, পাহাড়টি খুব উঁচু। এই উঁচু পাহাড়ে উঠতে গিয়ে আপনার দম ফুরিয়ে যেতে পারে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, সাইড দিয়ে কোনো সময় যাবেন না, সব সময় সতর্কতা অবলম্বন করে যাবেন। সো গাইস, কি মনে হচ্ছে আজকে কি আমরা উপরে উঠতে পারবো? পারি কি পারি না অবশ্যই আপনাদের দেখাবো। আজকে উপরে উঠেই ছাড়বো। তো চলুন ভাই, উপরে যাবো। আমরা আইছি ভাই 1.5 ঘন্টা পার হয়ে। আপনারা 10 মিনিটে যাওয়া পারবেন ইনশাআল্লাহ। যদি রাস্তা চিনেন তাহলে অবশ্যই 10 মিনিটে যাবেন। আচ্ছা, রাস্তা চেনা বলতে এখানে কি আঁকা বাঁকা রাস্তা? বাম সাইডে সুদা যায়, বামে যাবেন, বামের রোডে উঠবেন, ডানের রোডে নামতে হয়, ঠিক আছে? আচ্ছা ভাই, যেহেতু ধন্যবাদ। বামের রোডে যাবেন। ধন্যবাদ ভাই। আমার আইডি নাম ধরেন না জান? আচ্ছা, আকাশ মাহমুদ মারুফ, আমি সিঙ্গেল ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। সো গাইস, এখানে যদি আপনারা এরকম লাঠি না নিয়ে আসেন তাহলে আপনারা খুবই বিপদের সম্মুখীন হতে পারেন। এই লাঠি আপনাকে সাপোর্ট করবে, আপনাকে প্রোটেক্ট করবে। উপর থেকে নামছেন, একবার উপরে গেছিলেন, কতক্ষণ লাগছিল? লাগছে আপনার উঠতে লাগছে 1 ঘন্টা। হায় রে আল্লাহ, তার মানে আমরা এখনো কিছুই উঠতে পারিনি। সো গাইস, আমরা কিছুই উঠতে পারি নাই, এখন অনেকটা পথ বাকি আছে। এখানে ওঠার সময় সাবধানতা অবলম্বন করবেন। জায়গাটি একবার দেখুন। বাম দিয়ে যেতে হবে ভাই, যাওয়ার রাস্তা কি বাম দিয়ে? এটা ও উপরে। এখান থেকে যদি একবার পা পিছলাই তাহলে আপনার জীবন শেষ। দেখতে পাচ্ছেন আমরা সেই থেকে এই অল্প একটু উঠেছি, এখনো বাকি আছে। দেখুন এখনো অনেকটা পথ বাকি আছে। আপনাদের কি মনে হয় আমরা কি পারবো? অবশ্যই যুদ্ধ জায়গাতে আমরা বিয়ে করলে শালার বিয়ে দিয়ে দেবো। আজকে আমি যদি পাহাড়টি জয় করতে পারি, আমার দুলা ভাই বলেছে আমাকে বিয়ে দিয়ে দেবে। দেখা যাক, আমি যদি জয় করতে পারি তাহলে আমার ভাগ্য খুলে যাবে। পরবর্তী চান্স আপনার। সো গাইস, দেখতে পাচ্ছেন ভাই, ফিলিংস কিরকম? এখান থেকে বিপজ্জনক রাস্তা শুরু, তাই উপরে যে আপনাদের ভিডিওর কিছু অংশ দেখাবো। তো চলুন উপরে যাওয়া যাক। এখন ক্যামেরাটা পকেটে রাখি, তারপরে যাই। দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে রেস্ট করছি। দেখুন কতটা নিচ থেকে, এটা পুরো খাড়া পাহাড়। এই পাহাড়টি অতিক্রম করতে গিয়ে আমার অবস্থা একেবারে টাইট হয়ে গেছে। আর এখানে এসে একটু বসার জায়গা পেলাম, তাই বসে পড়লাম। এখানে আসার জন্য দরকার হবে শারীরিক শক্তি আর মানসিক মনোবল, যেটি না থাকলে আপনার জন্য এটি কষ্টসাধ্য বিষয়। সো গাইস, দেখতে পাচ্ছেন পিছনে কিছু দেখা যাচ্ছে না, রোদের কারণে দেখাতে পারছি না। এখানকার ভিউটা খুব সুন্দর। এখানে উপরে ওঠার পরে একটি দোকান পেয়ে গেলাম। এই দোকান থেকে আপনারা ইচ্ছা করলে কিছু নিতে পারবেন, খেতে পারবেন। আর এখন আমাদের যেতে হবে এই উঁচা পাহাড়ে। আপনারা সবসময় যাওয়ার সময় পাহাড় ঘেঁষে যাবেন, কারণ সাইডে যদি একটু পড়েন তাহলে আপনার জীবন এখানে শেষ হয়ে যেতে পারে। দেখুন
এখন অনেকটা পথ ওঠা বাকি। সো গাইস, এখান দিয়ে ওঠা খুবই কষ্টকর, তারপরেও আমি উঠছি। সো গাইস, আবারও একটি বসার জায়গা। আপনি বাচ্চা নিয়ে উপরে উঠছেন, মজা হবে, কষ্ট হবে। ঠিক আছে, এই জায়গাটি দেখুন কত উপরে আছে আমরা। এই জায়গাটি উঠতে গিয়ে আমাদের হাওয়া ছুটে গেছে। যদি আপনার উপর থেকে ভয় লাগে তাহলে আপনার জন্য এই পর্বতটি না, আপনি এখানে কোনো সময় ট্রেকিং করার জন্য আসবেন না। যদি আপনি সাহসী হন, মনে যদি প্রবল ইচ্ছা থাকে, তাহলে আপনি এখানে আসতে পারেন। আপনাকে স্বাগতম। আমরা এখন বাঁশবনে, পাহাড়ের উপরে। এগুলো হলো পাহাড়ি বাঁশ। এই বনে ধার দিয়ে এখন আমরা আবার উপরে উঠব। চলুন যাওয়া যাক। সো গাইস, এখানে সত্যি অসাধারণ। এখানে একটি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে অনেক বয়স্ক চাচারাও আসছে পাহাড় ট্রেকিং এর জন্য, আর আমাদের মতো যুবকরা এখানে আসতে এখনো ভয় পাচ্ছে। আচ্ছা চাচা, ফিলিংস কিরকম, অনুভূতি কিরকম আপনার বলেন? প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেন না উঠতে হয় কোনোদিনের পাহাড়ে। সো গাইস, দেখতে পাচ্ছেন ওনারা ওনাদের অনুভূতি বললেন। সত্যি এই জায়গাটি খুবই উঁচু, ফোনের ক্যামেরার লেন্সও পৌঁছাতে পারছে না। আপনার অনুভূতি কিরকম? অনেক ভালো, অনেক ভালো না? অনেক ভালো। এখানে একটি ভিউ পয়েন্ট আছে, এখানে সবাই এসে বিশ্রাম নিচ্ছে। আর অল্প একটু হয়তো বা গেলে উপরে পৌঁছাতে পারবো। এখানে এসে যদি আপনি পাওয়ার না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার লাইফ এখানেই কমে যেতে পারে। তো এখন আমরা পাওয়ার খাবো এবং শক্তি বাড়াবো, তারপরে আমরা উপরে উঠবো। সো গাইস, ফাইনালি আমরা পাহাড়টি জয় করে ফেলেছি। আপনাদের অনুভূতি কিরকম? বাস বাস। সর্বোচ্চ উপরে উঠছেন, অনুভূতিটা আবার বলেন, কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। ভালো লাগছে না? এখন খুব ভালো লাগছে। ভালো ছিল, এখন ওঠার পরে একটা শান্তি পেলাম, উঠতে পেরেছি। অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেটাই। তো ভিউয়ার্স, এই ভিউ, এই আনন্দ আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি যদি এরকম আনন্দ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসা লাগবে এই চন্দ্রনাথ পাহাড়ে। তো আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এটা হলো চন্দ্রনাথ মন্দির, যেটি একেবারে পাহাড়ের চূড়ায় অবস্থিত। ওরে ভিউ, সত্যি গাইস অসাধারণ। দেখুন একবার জায়গাটি। আমার আব্বু এক সময় বলেছিল আমার ছেলে অনেক উপরে উঠবে। তো আজকে আমি আমার জীবনে সব থেকে উপরে উঠেছি। আজকে আমার আব্বুর কথা আমি রেখেছি। আমার মনে হয় আমার মতো অনেকেই তার বাবা মার কথা রেখেছে, অনেক উপরে উঠেছে। এই যে চাচা, আমি চাচা, আপনি উপরে আসছেন, আপনার অনুভূতি কিরকম? এই যে আল্লাহ দিল্লি এসে দেখে না যায় আমার মেলা। আচ্ছা আচ্ছা, আপনার কি কষ্ট হচ্ছে? কষ্ট হয়েছে অবশ্য, উঠতে তো কষ্ট হবেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে। এখন আমরা পাহাড় থেকে নেমে যাই। আমরা বাই বাই চন্দ্রনাথ। পাহাড়টি যে জয় করেছি এটাই অনেক। ঠিক, এখানে ওঠার অনুভূতি কিরকম? সেই স্বাদ, সেই স্বাদ, ঝোল ছাড়া তরকারি। ঝোল ছাড়া তরকারি। সত্যি অসাধারণ ভিউ। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সেই চন্দ্রনাথ পাহাড়। সম্মানিত ভিউয়ার্স, চন্দ্রনাথ পাহাড়কে বিদায় জানিয়ে এবার আমরা চলে যাচ্ছি আমাদের নতুন গন্তব্য
আমাদের পরবর্তী গন্তব্য খৈয়াছড়া ঝর্ণা। তো চলুন দেখা যাক নামতে কতক্ষণ লাগে। উঠতে লাগছে 2 ঘন্টা, নামতে লাগবে 1 ঘন্টা।